रुतबाए बिलायत में क्या गौस ने पाया है, रुतबाए बिलायत में क्या गौस ने पाया है। अल्लाह ने वलियों का सुल्तान बनाया है, अल्लाह ने वलियों का सुल्तान बनाया है दस्त अली सर पर हसनैन का साया है दस्त अली सर पर हसनैन का साया है। मेरे गौस के ठोकर में, मेरे गौस के ठोकर में, मेरे गौस के ठोकर में मुर्दे को जिलाया है। अल मदद पीराने पे गौसे आज़म दस्ते गिर बोलो अल मदद पीराने पे। তোদের কষ্ট হচ্ছে গৌসে আজম দা গৌস পাকের নামে একটা কালাম হবে না, সবাই হচ্ছে নাত হলো, হামদ হলো, আর মায়ের শানে হলো, বাপের শানে হলো, কত কি হলো। গৌস পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওলিদের সুলতান জানাকে বলে, ওনার নামে একটা কালাম তো হবে। তো কি হবে? আল মাদাদ পীরানে পীর, হ্যাঁ গৌসে আজম দস্তগীর। কি বলে জোরে বলতে হবে, আল মাদাদ পীরানে পীর। আর একটু জোরে হবে, আল মাদাদ পীরানে পীর। তোমরা আল মাদাদ পীরানে পীর, अल मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर, अल मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर, अल मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर, अल मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर। लाखों ने उसी दर से तकदीर बना ली है, लाखों ने उसी दर से तकदीर बना ली है। बगदाद सवरिया की हर बात निराली है, बगदाद सवरिया की हर बात निराली है। डूबी हुई कश्ती भी दरिया से निकाली है, डूबी हुई कश्ती भी दरिया से निकाली है, डूबी हुई कश्ती भी दरिया से निकाली है। ये नाम अदब से लो, ये नाम अदब से लो, ये नाम जलाली है। अल मदद पीराने पे गौसे आज़म दस्तगीर बोलो, अल मदद पीराने पे गौसे आज़म दस्तगीर। अल मदद पीराने पे হয়নি আরো যে তখন যেরকম জোরে বলছে আল মাদাদ পীরানে পীর, अल मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर, अल मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर, अल मदद पीराने पीर गौसे आज़म दस्तगीर। मिलने को शमा से ये परवाना तड़पता है, मिलने को शमा से ये परवाना तड़पता है। किस्मत के अंधेरों में दीवाना भटकता है, किस्मत के अंधेरों में दीवाना भटकता है, किस्मत के अंधेरों में दीवाना भटकता है। दीवाना 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 मैं हो गौस का दीवाना, मैं हो गौस का दीवाना, मैं हो गौस का दीवाना। सरकार गौसे आज़म नजरे करो खुदारा, सरकार गौसे आज़म नजरे करो खुदारा। मेरा खाली का सबर दो, मेरा खाली का सबर दो, मैं फकीर हूँ तुम्हारा। मिलने को शमा से ये परवाना भटकता है, किस्मत के अंधेरों में दीवाना भटकता है। इस इश्क हकीकी में इतना तो असर आए, इस इश्क हकीकी में इतना तो असर आए। जब बंद करूं आंखें, जब बंद करूं आंखें बगदाद नजर आए। अल मदद पीराने पे गौसे आज़म दस्तगीर बोलो, अल मदद पीराने पे गौसे आज़म दस्तगीर बोलो, अल मदद पीराने पे गौसे आज़म दस्तगीर, अल मदद पीराने पे।
अल मदद पीराने पीर गौसे आजम दस्तगीर। তুই নে আর তোর মতো যে কালার পাঞ্জাবি পরেছে ওকে দে। ওই একা না তুই অর্ধেক দিবি, ছিঁড়ে না, 10 টাকা ভাগ করে ওকে দিবি। ওই 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 খেলছে সে নীলাময়, খেলছে সে খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরশের দোলা, তাই সেজেছে বাসর এই জমিন ও আসমান, হুরা তো সেজেছে যেন পালকিতে দুলহান। খেলছে সে সে নীলাময়, ইসকে দিবানা হয়ে পরবানা আগুনে দায় ঝাপ রে, হয়ে দিবানা হও খাটি সোনা গোনা হবে মাপ রে। ইসকে দিবানা হয়ে পরবানা আগুনে দেয় ঝাপ রে, হয়ে দিবানা হও খাটি সোনা গোনা হবে মাপ রে। কত যে মধুময় প্রিয় নবীজির নাম, জপিলে নিভে যায় না রে জাহান্নাম। তাই নবীজির ইশকে কুরবান মুসলমান, কারবালায় দেখে নাও তার জ্বলন্ত প্রমাণ। খেলছে সে খেলছে সে নীলাময়, কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল, কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল, শিক্ষা হয় মায়ের কোলে, জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে। কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল, শিক্ষা হয় মায়ের কোলে, জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে। শোনো মা বোনেরা প্রিয় নবীর আদেশ, ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো বিশেষ, দেখিয়ে দাও দুনিয়াকে ইসলামের শান, শিক্ষা দিন ইসলামের তার শ্রেষ্ঠ অবদান। খেলছে সে নীলাময়, খেলছে সে নীলাময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরা তো অত হাই তুলছিস না। ঘুম পাচ্ছে, খুব জোর ঘুম পেয়েছে। চা খাওয়া, চা খাবে? চা তোরা তো আমাদের ভবিষ্যৎ, তোরাই তো ভালো। নবী 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 নবী। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এতক্ষণ 20 টাকা দিচ্ছিল, এখন 30 টাকা, 10 টাকা এবার বাড়বে। ঠিক আছে, এইবার আওয়াজটা দেখি। আচ্ছা 40 টাকা দুটো, একটা সবুজ একটা লাল। এই দেখ তোর দেখা দে, নালে দেখা বলে এই দুটো
এই যে জোরে বলবে জোরে, যত জোরে আছে শেষ, আর তোদের ডিস্টার্ব করবে না, ঠিক আছে? কবরে হাসরে সবাই মিলে একসাথে বলতে হবে, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, আছি গো ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলিবে রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। ও 10 টাকা করে বেরিয়েছে বলে আওয়াজ বেড়েছে, এতক্ষণ 10 হচ্ছিল বলে এদের আওয়াজ কমে গেছে, যে বলেছি নোট বেড়েছে আমি আওয়াজ বেড়ে গেছে, দেখি জোরে নারে রিসালাত, নারে রিসালাত, তুই তুই আর সেই দেখি দুজন যে জিতবে, তুই উঠছিল ওকে বল, আচ্ছা থাক উঠে, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আমিন নবী আমার মুক্তি দাতা সবার, দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসি, দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি
শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি এলো নেমে ফারিস্তারা দেখে হলো আত্মহারা হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম যাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার পথের ধারে এই হরিণীকে মন্দির রেখেছে আমার দয়াল নবী সেই পথ ধরে আসে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কেন কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার আমার দয়াল নবী এই হরিণী দুঃখ শুনে কথা শুনে সেই হরিণীকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যে শিকারী বন্দি রেখেছিল সেই শিকারী তেড়ে আসে আমার দয়াল নবীর মায়ের নবীর সামনে এসে বলে কে তুমি তোমায় আমার বিনা হুকুমে বিনা পারমিশনে আমার বন্দি করা হরিণ তুমি কেন ছেড়ে দিলে আমার দয়াল নবী বলছে শোনো এই শিকারী তোমার ওই হরিণী আবার ফিরে আসবে এই কথা শোনার পরে আমার দয়াল নবীকে সেদিন কি বলে আর কি ঘটনা হয় কবি লিখছে দেখো হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে বেঁধে রাখো তুমি আমায় এই আবেদন যে আমার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার দয়ার নবী মায়ার নবী কেন আমরা বলি এই হরিণীকে হরিণীর জন্য এই দুনিয়াতে আমার দয়ার নবী নিজে তিনি জামিন হলেন যে হে শিকারী তুমি শুনে রাখো তোমার হরিণ না আসা পর্যন্ত আমি তোমার কাছে জামিন এটা অবলা হরিণ সেই নবীকে আমরা মানুষ আমরা উম্মতে মুহাম্মাদি যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ করে ধরনীর বুকে পাঠিয়েছেন সেই নবীকে আমরা চিনতে পারি না এখনো বুঝতে পারি না আর দয়ার নবী যখন বললেন এই শিকারী দরকার পড়লে তুমি হরিণের জায়গায় আমাকে বেঁধে রাখো তখন তোমার হরিণ ফিরে আসবে আর তাকাচ্ছে সেই শিকারী আমার দয়ার নবীর দিকে তাকাচ্ছে বলছে কে তুমি তুমি পাগল নাকি তোমার একটা অবলা হরিণ যে কথা বলতে পারে না তুমি ছেড়ে দিয়েছো তুমি বলছো দুধ পান করি আবার নাকি ফিরে আসবে তারপর কি হলো শেষ কথা লিখছে দেখুন দুধ পিলায়ে ফিরলো হরিণ যেথায় ছিল নবীজি জামিন দেখে শিকারী অবাক হলো একি সে আল আমিন দুধ পিলায়ে ফিরলো হরিণ যেথায় ছিল মোর নবীজি
জামিন দেখে শিকারি অবাক হলো বলে একে সে আল আমিন অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বার বার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার শুনলেন ঘটনামূলক গজল আমাদের আজারউদ্দিনের একটা গজল ফরমাইশ করে মায়েদের তরফ থেকে মায়েদের তরফ থেকে এই যুগের নারীদের কথা শোনা। এই গজলটা নারীদের বদনাম করে আর মেয়েরা এইটা ফরমাইশ করে। কি করে হয় আমি বুঝতে পারি যে মেয়েরা কিরকম করে চলে, হ্যাঁ মেয়েরা এই বিষয়ে। তো আমি ভাবছি যে মায়েদের বদনাম, কিন্তু মায়েরা তোমাকে রিকোয়েস্ট করেছে গজল। আচ্ছা যাই হোক, আজারউদ্দিনের ফরমাইশটা হওয়ার পরে তারপরে আমরা ওই গজলটা বলবো তোমাদের নিয়ে। ঠিক আছে, হাত দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী। প্রত্যেক মুমিনের অন্তরেতে আমার দয়ার নবী এখনো মওজুদ, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। তো হার দিলেতে প্রত্যেক মুমিনের মুসলমানের দিলেতে আছে আমার নবী। তো আমরা ইনশাআল্লাহ তুলে ধরবো, তারপর শহীদ কারবালা বলবো। এখন এই যুগের নারীদের কথা শোনো না, সেই গজলটা ছোট করে না পুরোই বলো যখন ফরমাইশ করেছে। তো ফরমাইশি মোতাবেক একটি শিক্ষামূলক গজল পরিবেশন করে শোনাই, আপনারা ধীরে ধীরে ভাবে শ্রবণ করুন। এ যুগের নারীদের কথা শোনো না, শরীআতের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীআতের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীআতের কথা তারা মেনে চলে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, শোন। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারা দিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। হিল তলা জুতো পায়ে লিপস্টিক ঠোঁটে, সারা দিন ঘুরে বেড়ায় বাজার ঘাটে। ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়, ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায়। সুযোগ পেলেই ফোনে নাম্বার নিয়ে নেয়। এ যুগের নারীদের কথা শোনো না, শরীআতের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীআতের কথা তারা মেনে চলে না। আর এরা বরাবর অধিকার চায়, একটা পুরুষ দুনিয়ার মধ্যে যেভাবে চলবে সেও সেইভাবে চলতে চায়। এরা কেমন অধিকার চায়? পুরুষ যদি জিন্সের প্যান্ট পরে এরা পরবে, পুরুষ যদি গেঞ্জি পরে এরাও পরবে। অতি মূল্যবান কথা, সেই সম্পর্কে লেখক আরো কি লিখছেন, শোন। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে হেঁটে চলে। মাথার ওড়নাটা গলাইতে দিয়ে, চুল গলি পাবলিক সাট দিয়ে। পুরুষ না মহিলা বোঝা যায় না, পুরুষ না মহিলা বোঝা যায় না। নারী হয়ে কেন করো এত বাগানা? এ যুগের নারীদের কথা শোনো না, শরীআতের কথা তারা মেনে চলে না। এ যুগের নারীদের কথা শোনো না, শরীআতের কথা তারা মেনে চলে না। সবশেষে কবির মনে আর্যতমানা খায়লাত কবি লিখছেন, আল্লাহ পাক এই নারী জাতকে অনেক সম্মান অনেক মর্যাদা দান করেছেন। কারণ যত নবী রাসূল পীর গাউস কুতুব
কুতুব যা দুনিয়ার মধ্যে এসেছেন সবাই মায়ের গর্ভ হতে এসেছেন। তাই মা জননীদের আল্লাহ পাক অনেক সম্মান অনেক মার্তবা দান করেছেন, কিন্তু আমরা সেই সম্মান ধরে রাখতে পারি না। শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শোন, তাই বললি সমাজের ও গোপনেরা নারী হই কেন করো এত বাহানা, তাই বললি সমাজের ও গোপনেরা নারী হই কেন করো এত বাহানা, মরণ ঘুমিয়ে আসবে যখন শয়তানের শয়তানি বুঝবে তখন, শাহাবুদ্দিন বলে তাই একটু শোনো না, আজারউদ্দিন বলে তাই একটু শোনো না, পুরুষের বেশে নারী আর সেজো না, এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না, এ যুগের নারীদের কথা শোনো না, শরীয়তের কথা তারা মেনে চলে না। শোনালাম ফরমাইশি মোতাবেক গজল। তো এখন আপনাদের সম্মুখে আমার উস্তাদ তার মূল্যবান গজল পরিবেশন করে শোনাবে, আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন। ফরমাইশ মোতাবেক আপনাদের সম্মুখে শোনালাম। আর আমাদের একটা পর্যন্ত একটা ঠিক আছে, এখন 35 হয়েছে, মানে একটা 35, মানে আর কত 25 মিনিট হচ্ছে। আচ্ছা বলো আজারউদ্দিন, বলে তুমি আমার সাথে অনেক দিন গজল গাচ্ছ, তুমি সব থেকে আমার বুড়ো ছাত্র, তা তো তো আমি আজকে দেখবো তুমি কত কত শিখেছো গজল, যে গজল যে কতদূর তুমি পৌঁছেছো, কতদূর শিখেছো। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি উত্তর যদি দিতে পারো, আচ্ছা ঠিক আছে, উত্তর যদি না দিতে পারো আমি তোমাকে ফাইন করি। ফাইন হবে, ফাইন টাকাও ফাইন হতে পারে, বা আমি ওই মুর্শিদাবাদ থেকে সাগরদিক, এই মুর্শিদাবাদ থেকে এইখান থেকে যে বহরমপুর পর্যন্ত যে ফাঁকা রোডটা আছে, ওই রোডে তোমাকে নামিয়ে ঘরে চলে যেতে পারি, যে কোনো একটা ফাইন তোমাকে দিতে পারি। আচ্ছা আচ্ছা, পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ চেষ্টা করব, কারণ দীর্ঘ 8-9 বছর তোমার সঙ্গে আছি এবং পশ্চিমবাংলার কোনায় কোনায় এবং আমাদের স্টেটের বাইরে এবং দেশের বাইরে তোমার সাথে অনুষ্ঠান করেছি আল্লাহর রহমতে। তো কিছু তো শিখেছি। কিছু শিখেছো? আচ্ছা কি শিখেছো আমি দেখি তোমার। ঠিক আছে তুমি প্রশ্ন করো দেখো। শোনো, হাতের একটা হাঁড়ির একটা চাল টিপে দেখলে বোঝা যাবে যে ভাত কত দূর হয়েছে। দেখছি। ঠিক আছে তুমি প্রশ্ন করো দেখো। প্রশ্ন করি তোমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। শরিয়াতের ভেতরে প্রশ্ন করি, তুমি কতদূর শিখেছো গজল আমি দেখবো। না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। আচ্ছা বলো, মসজিদে 5 ওয়াক্ত নামাজ হয়, নামাজ কিরকম পড়া হয়? নামাজ নিয়ত করতে হয়, সূরা কিরাত পড়তে হয়, রুকু সিজদা করতে হয়, সিজদা করতে হয়, বৈঠক করতে হয়। আচ্ছা এটাও নামাজ, আর জানাজার নামাজটা কি নামাজ? হ্যাঁ ওটাও নামাজ। আচ্ছা বলো এই দুটো নামাজের মধ্যে পার্থক্য কি? সেরকম কোনো পার্থক্য নেই, নামাজ তো পার্থক্য নেই, তবু একদম টেনে পার্থক্য নেই। মানে এই নামাজ পড়লে নিয়ত বাঁধতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, একটা কোরআনের একটা সূরা পড়তে হবে, আর তারপরে তোমার ওই কি বলে রুকু করতে হবে, তারপরে সিজদা করতে হবে, বৈঠকে বসতে হবে। কিন্তু জানাজার নামাজ শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। সত্যি তো, তাহলে এটা ভেবে দেখি। তাহলে তুমি বলছো ওই কোনো পার্থক্য নেই মানে? সেটাই বলো দেখি কি প্রশ্ন বলো, ভালো করে শোনো তারপর উত্তর দেবে। বলো। জানাজার রুকু আর, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? ভালো করে শুনবে। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর
সিজদা ওই কেন নাই, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, উত্তর কেমন দাও তুমি, উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই, উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করবো ফাইন তোমার। এই বাবুরা আমি হেরে যাব, উত্তর দিতে পারবো? তোমরা আমার সাথে না ওস্তাদের সাথে? এরা যদি হেরে যায় একে কি করবো, মারবো না কি করবো বল? না গাড়িতে নামিয়ে দেবো, গাড়িতে নামিয়ে দেবো? তোদের দয়া নিয়ে আমার প্রতি একটু। ঠিক আছে বলো বলো। শোনো ওস্তাদ, উত্তর তো দেবো আমি, হ্যাঁ, আর এই যে এই বাচ্চাটা তোমার দিকে চলে গেল, কমসে কম আমাদের মায়া হয় না দেখে? তুমি বুড়ো লোক, তোমার কি মনে না? বলো বলো। যাই হোক, উত্তরটা শোনো, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ, এবং আপনারাও শুনে নেন, হুজুর ভুল হলে বলবেন, ঠিক আছে? শোনো শোনো শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, যদি মাইয়াতের সামনে সিজদা করা হয় কি হবে শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরিক হয়ে যায়। ভালো করে মন দিয়ে শোনো। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরিক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, দিলাম জবাব তোমার দাও ফাইন আজ আমার। আমি তো তোমাকে টাকা দেবো বলিনি, তুমি টাকার দিকে তাকাচ্ছ কেন? আমি তোমাকে যদি ফাইন করব, আমি উস্তাদ, আমি তোমাকে মারতেও পারি। সে তো বেশাক, তুমি সব করতে পারো, আমি এখন জিতে গেছি, তোমাকে দিতে হবে কিছু। আচ্ছা ঠিক আছে, জিতে গেছে, এরপরে কি হবে বলো? আরেকটা প্রশ্ন করি তোমাকে। করো করো, এই লাস্ট, আমি আর প্রশ্ন করব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, একদম, তোমার যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারো। এই শেষ প্রশ্ন শোনো, ঠিক আছে, শোনো, বলো বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা গরু উট ছাগল ভেড়া হালাল, কিন্তু এই যে শুকর, কেউ বলে শুয়োর, আবার কিছু মহিলারা আছে মুফতি সাহেব বলে, ফতোয়া বলে যে শুয়োরের নাম নিবি না, মনি মনি মুখে নিবি না, নাপাক হয়ে যাবে 41 দিন বলে, মনি কোচি এই 41 দিন নাপাক হয়ে যাবে। আর কোরআন শরীফে এই শুয়োরের নাম, শুকরের তো আরবিতে যে তার নাম বলে, তাহলে কোরআন পড়তে পড়তে তাড়া করে পুকুরে নাম মারে, গোসল করে, কেন নাপাক হয়ে গেল? খালি এনাদের কোথা থেকে এসব কথা পায় আমি তো বুঝি না। কিছু আমার মা বোনেরা বলে যে বাবা শুধু 41 দিন নাপাক হয়ে যাবে, এই 41 দিন নাকি নাপাক হয়ে যাবে। আচ্ছা বলো, যাই হোক এটা বাদ দিই, যে এই যে গরু ছাগল মোষ চার পেয়ে জন্তুগুলো খাওয়া তো হালাল, আল্লাহ পাক হালাল করেছে। শুকরও তো চারটে পা, তা ঠিক, শুকরেরও গোশ আছে, চর্বি আছে, সব আছে, তাহলে শুকর কেন হারাম? তাই তো, কেন হারাম? শোনো, তোমাকে প্রশ্নটা ভালো করে বলো বলো বলো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, শুধু মাথা চুলকেলে হবে না, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ফাইন তোমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ওস্তাদ তো এবার আমার টেনশনে ফেলে দিলে, না যদি দিতে পারি আর ওই বহরমপুরের আগে যদি নামে দেয় ঘরে যাবো কি করে? কি সমস্যা! আরে এত টাফ প্রশ্ন কেউ করে? একটু ছাত্র বলে মায়া দয়া করতে হয় না? আচ্ছা এই তোমরা বলো, আমি পারবো? একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। পয়সা আমি দিচ্ছি, ওর বেলায় জোরে তাকবীর দিচ্ছি, আমার বেলায় জোরে দে, নারায়ে তাকবীর। ও দেবে আস্তে, নারায়ে তাকবীর, মানে জিতে গেছি। আমি কি বলবো? ও দেবে আস্তে দিবে। আচ্ছা আমি বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তোরা এরকম করছিস আমার সাথে? উত্তরটা শোনো, তাহলে তুমি উত্তরটা শোনো, চেষ্টা করছি, উত্তরটা শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। মন দিয়ে শুনবে উত্তরটা, না তো বুঝতে পারবে না। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন, যে জিনিসটা খেলে বান্দা বান্দির উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষতি, সেটাকে হারাম করে দিয়েছে। ভালো করে মন দিয়ে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমার। আচ্ছা উস্তাদ, প্রশ্নের উত্তর পেয়ে গেলে তো? তুমি অনেকক্ষণ ধরে আমাকে প্রশ্ন করছো, তা আমি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? বলো বলো বলো। হুম হুম। তোমার ওরকম কত প্রশ্ন করো, কত শিখবি আমার কাছে এলো। একবার প্রশ্ন করবো তো? হ্যাঁ, ওস্তাদ ছাত্রকে প্রশ্ন করছে, ছাত্রের কি মনে ইচ্ছে হয় না একবার ওস্তাদকে প্রশ্ন করি? হ্যাঁ, একবার তাকবীর দাও তো, নারাই তাকবীর। প্রশ্ন একদম রেডি। শোনো শোনো, আমরা সুরে বলবো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। ভালো করে শোনো প্রশ্নটা। মরা মাছ ইসলামে, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, মানে হারাম না। হ্যাঁ, ঠিক বলেছি না, বলো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি খাওয়া কেন হারাম? ভালো করে শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া যে কেন হারাম? আশা রাখি এর জবাব তবে দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার। না যদি চাও জবাব করব ফাইন তোমার। আমি করতে পারি। তুমি আমাকে ফাইন করবে? ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমরা বড় হয়ে গেছো আমার থেকে, আল্লাহ আরো বড় করুক। শোনো শোনো, হ্যাঁ, এই প্রশ্ন এর উত্তর কোনো ব্যাপার আমার কাছে। শুনে রাখো, তুমি বললে মরা মাছ হ্যাঁ হ্যাঁ, হালাল হালাল। মরা মাছ হালাল, হ্যাঁ, মরা কিন্তু মুরগি কেন হারাম? কেন হারাম? এটা সবার প্রশ্ন জাগে না? হ্যাঁ, আপনাদের জাগে না প্রশ্ন? যে বাজার থেকে মাছ মরে গেলে তার দাম থাকে, কিন্তু মুরগি মরে গেলে 10 টাকা 15 টাকা হ্যাঁ, পিস করে। সেই হোটেলে দেয়। আচ্ছা শোনো আমার কথা, শোনো। শোনো ভাই মুরগি ওই, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। যে মুরগিটা যখন মরে যায়, এর রক্তটা আস্তে 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 চারিদিকে গোস্তটা ওই রক্তটা শুষে নেয়। আর এই কেটে হালাল, যেটা হালাল করে খাওয়া, হালাল কেন বলে? কেটে জবাই করে এই যে রক্তটাই জীবাণু থাকে, যদি হালাল করে ওই রক্তটা না বের করে দেওয়া হয়, ওই গোশটা যদি আমরা কেউ কল্লা মুটকে যে খায়, আমরা কেন খাই না? আমাদের জন্য কেন হারাম? যে ওই রক্তটা চারিদিকে গোশে ছড়িয়ে যায়, কেন রক্তটা বেরোতে পারে না? তাই এই রক্তটা না বেরোনোর কারণে গোশেতে ছড়িয়ে যায়, আর সেই গোশটা খেলে কিন্তু পরবর্তীতে আমাদের জীবনে ক্ষতি হবে। আর আমার নবী বলেছে, যে জিনিসটা, যে প্রাণী যেটা খেয়ে উম্মতের জন্য ক্ষতি হবে, সেই জিনিসটাকে আমার আল্লাহ রাসূল হারাম বলে গেছেন। তাই শোনো, উত্তরটা ভালো করে শোনো। তুমি ভালো প্রশ্ন করেছো, মানুষের এর থেকে শিক্ষা হবে। লিখছে দেখো, শোনো ভাই মুরগি ওই, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। যদি জবাই করা হয়, রক্ত সব বেরিয়ে যায়, রক্ত পান হয় হারাম, এ যে হুকুম খোদার। রক্ত পান যে হারাম, এ যে হুকুম খোদার। দিলাম জবাব ভাই তোমার, দিলাম জবাব ভাই তোমার, দাও ফাইন এখন আমার। আমার ভুল হয়ে গেছে, আমি আর প্রশ্ন করবো না।
তুমি ভেবেছো আমি তোমাকে সহজ প্রশ্ন করেছি তুমি উত্তর দিয়ে দিয়েছো আর তুমি আমাকে কঠিন প্রশ্ন করবে আমি পারবো না এটা মনে করছো উস্তাদের দ্বারা অসম্ভব কিছু নয়, যাই হোক আর কিছু আছে তোমার না, কাছে আমি আর জিজ্ঞেস করব না। ভুল হয়ে গেছে হ্যাঁ, ভুল হয়ে গেছে। কান আমি ধরো কান্দো, আর জীবনে আমার সাথে লাগবে না। ঠিক আছে। যাই হোক একটা শিক্ষামূলক গজল একটা প্রশ্ন এই গজলটা নতুন এই সবে রেডি हर दिल आछो तुम्हें या नबी 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 ईमाने एकिने या नबी ईमाने एकिने या नबी आजाने कोराने या नबी आजाने कोराने या नबी आरशे पारशे या नबी हर दिल आछो तुम्हें 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 या नबी কোথায় কোথায় আছে যারা আশিক তারা কোথায় কোথায় খুঁজে পায় লিখছে দেখো কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় 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 মুমিনের হৃদয়ে কথা পাতায় পাতায় জাহিরে বাতিনে ইয়া নবী শয়নে স্বপ্নে ইয়া নবী हर दिल आछो तुम्हें या नबी 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 नूर के जुदा करे खुदा सिजिलो नबी तुम्हार नूर के जुदा करे खुदा सिजिल नबी तुम्हारे नूर के जुदा करे खुदा सिजिलो नबी तुम्हार नूर के जुदा करे खुदा सिजिलो नबी तुम्हार नूर के जुदा करे खुदा सिजिलो नबी तुम्हार तुम्हार नामेर बरकते रहमत झरे दुनियाय तुमी नूरे नूरानी या नबी तुमी जे सोनार खने या नबी हर दिल आछो तुम्हें 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 या नबी मुक्तामती जानी सोना आमी किछुई चाहि ना মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না মুক্তামতি চাঁদি সোনা আমি কিছুই চাহি না নয়ন ভরে দেখবো শুধু সোনার ওই মদিনা বুঝি বলের মন প্রাণে या नबी তুমি ধ্যানে আর জ্ঞানে या नबी हर दिल आछो তুমি या नबी हर दिल आछो तुम्हें या नबी हर दिल आछो তুমি या नबी हर दिल आछो তুমি या नबी ईमाने एकिने या नबी ईमाने एकिने या नबी आजाने कोराने या नबी आजाने कोराने या नबी आरशे पारशे या नबी
हर दिल आछो तुम्हें या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी हर दिल आछो तुम्हें या नबी या नबी या नबी या नबी या नबी या नबी